তোমাদের সবাইকে। আচ্ছা, আজকে এখন আমরা দেখব হচ্ছে কিভাবে একটা লেটেক্স ফাইল আমি ইনপুট দিব ওভারলিপে, এবং ওভারলিপে ইনপুট দেওয়ার পর কিভাবে আমরা এই লেটেক্স ফাইলে কাজ করতে পারবো। তো আমি ফাইলটা কিভাবে নিব, আচ্ছা আমি ওভারলিপ, আমাদের অনেক টাইপের টেমপ্লেট আছে, আমরা অনেক টাইপের ফ্রি টেমপ্লেট পেয়ে যাব, কিন্তু বর্তমানে আমাদের যে টেমপ্লেটটা দরকার বা আমরা যেটা কাজ করব এটা আমি অলরেডি ক্রিয়েট করে রেখেছি। তো যেমন প্রাইম ইউনিভার্সিটি এফওআইডিবি ফাইনাল ইয়ার প্রজেক্টের জন্য আমার এই টেমপ্লেটটা দরকার। তো আমি এটা আগে থেকে ক্রিয়েট করে রেখেছি। এটার যে জিপ ফাইলটা আছে আমি এখান থেকে ডাউনলোড করলাম। ঠিক আছে, ডাউনলোড করলে এটা আমার ডাউনলোডের মধ্যে রয়ে গেছে। তো আমি এটা কিভাবে আপলোড করব এবং করে কাজ করব, দেখো সবাই যখন ওভারলিপে ঢুকবো, ঢোকার পরে আমাদের এখানে একটা নিউ প্রজেক্ট অপশন থাকবে। নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব, ক্লিক করলাম, করার পরে এখানে একটা আপলোড প্রজেক্ট অপশন আছে, এখানে আমি আপলোড করব। তো আপলোড প্রজেক্টে ক্লিক করলে আমার এখানে সিলেক্ট আ জিপ ফাইল, আমার একটা জিপ ফাইল সিলেক্ট করতে বলছে। তো আমি যেই ফাইলটা ডাউনলোড করেছি বা তোমাদেরকে প্রোভাইড করেছি, আমরা এই ফাইলটা এখন এখানে কি করব, আপলোড করব। ওপেন করলাম, ওপেন করলে আমাদের যে টেমপ্লেটটা প্রয়োজন আমরা এই টেমপ্লেটটা কিন্তু পেয়ে গিয়েছি। এই যে এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, কাঙ্ক্ষিত টেমপ্লেট, আমাদের যেটা প্রয়োজন এই টেমপ্লেটটা। এই যে আমাদের ফাইনাল ইয়ারের যে রিপোর্টটা লিখবো, রিপোর্টের টেমপ্লেট এটা। এখন কোন পোর্শনে কি কি লিখবো এটা আমি পরে তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আপাতত এটা হচ্ছে গিয়ে আমার স্ট্রাকচারটা। এখানে কি কি পোর্শন আছে দেখো, এই পাশে আমার এগুলো সব আছে, যেই পোর্শনগুলো আমার প্রয়োজন। আচ্ছা দেখো, যেমন আমার একটা টাইটেল থাকবে, পরে অ্যাবস্ট্রাক্ট থাকবে, ইন্ট্রোডাকশন থাকবে, অ্যাকনোলেজমেন্ট থাকবে, আগের কোনো পাবলিকেশন আছে নাকি এরকম জিনিসপত্র থাকবে, ব্যাকগ্রাউন্ড স্টাডি থাকবে, ডিজাইনগুলো থাকবে, ইমপ্লিমেন্টেশনে কী কী কাজ করেছে এগুলো থাকবে, আর হচ্ছে কনক্লুশন থাকবে। আমরা এই জিনিসগুলোই দেখাবো, এবং এগুলোর ভিতরে কিন্তু অনেকগুলো সেকশন এবং সাবসেকশন, চ্যাপ্টার অনেক ভাগে ভাগ করা থাকবে। আমরা এগুলো পরে আলোচনা করব। আপাতত আমরা এইটা জানতে পারলাম যে কিভাবে আমরা আপলোড করতে পারি একটা লেটেক্স ফাইল। ঠিক আছে, আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।